এবার আমরা বিষ্ণুপুরের দিকে নজর রাখবো, কারণ সেখানে রাস্তার কাজ বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার কি বেহাল অবস্থা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বিক্ষোভের ছবি, কারণ বাধ্য হয়ে সেখানকার মানুষজন বিক্ষোভ করছেন, কারণ ঠিকাদারের গাফিলতিতেই নাকি রাস্তার কাজ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কেন? এক দুদিন বা এক দু মাস নয়, প্রায় 8 মাস ধরে বন্ধ রাস্তার কাজ। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। দেবব্রত, কেন এই পরিস্থিতি, কি কারণে এই 8 মাস ধরে রাস্তার কাজ বন্ধ? একেবারে শুনিয়া দেখো, যেমনটাই তুমি বললে 8 মাস ধরে বন্ধ হয়েছে এই রাস্তার কাজ। কারণ জয়রামবাটি থেকে বাঁকাদহ পর্যন্ত যে 30 কিলোমিটার রাস্তা গত বছরেই টেন্ডার প্রক্রিয়া করে এই রাস্তা সংস্কারের কাজ করছিল ঠিকা সংস্থা। সেখানে বাঁকাদহ থেকে যে 1 কিলোমিটার রাস্তা রয়েছে, এই রাস্তা 8 মাস ধরে ঠিকা সংস্থা সেখানে করে রাখলেও সেই রাস্তা কিন্তু একই অবস্থায় পড়ে রয়েছে। পিচ বেরিয়ে রয়েছে, বড় পাথর রয়েছে, ধুলো বালি রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। 8 মাস ধরে এই রাস্তা বাগানো হচ্ছে না, যা নিয়ে এলাকার মানুষজন কিন্তু বারবার ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এবং ঠিকা সংস্থার বিরুদ্ধে। কারণ তারা দাবি জানাচ্ছেন যে দ্রুততার সাথে এই রাস্তা মেরামত করা হোক, তাও হয়নি। তাদের কথা গ্রাহ্য করছে না, এমনটাই তাদের দাবি। সে কারণেই আজ ঠিকা সংস্থার যে গাড়ি, সেই গাড়ি রাস্তায় আটকে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তারা জানাচ্ছে অতি দ্রুততার সাথে যেন এই রাস্তা মেরামত করা হয়। সাফাই দিচ্ছে প্রশাসন, কারণ বাঁকুড়া জেলার সভাধিপতি তিনি জানাচ্ছেন যে রাস্তা সম্পূর্ণ রয়েছে 30 কিলোমিটার রাস্তা, টেন্ডার প্রক্রিয়া করা হয়েছিল যে পরিমাণে অর্থ, সেই অর্থে এই কাজ হয়নি, যে কারণেই পুনরায় আবার টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। সেই টেন্ডার প্রক্রিয়ার কাজও সমগ্র কিছুদিনের মধ্যে সম্পূর্ণ হবে এবং সেই রাস্তা, যে রাস্তা ভগ্নপ্রায় রয়েছে, সেই রাস্তা মেরামত করা হবে। অর্থাৎ এলাকার মানুষের সমস্যার সমাধান হবে। প্রতিশ্রুতি মিলছে, কিন্তু এই প্রতিশ্রুতি কবে পূরণ হবে, এই সমস্যার কবে সমাধান হবে, তার উত্তর কিন্তু এখনো জানা নেই কারো। সোনিয়া, একেবারে বেশ। বৈতল মোড় থেকে আমাদের যে চাচর মোড় আছে 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার ইট দেওয়ার কথা, এখনো পর্যন্ত ইট দেওয়া হয়নি। 8 থেকে 9 মাস আগে তেড়ে দিয়ে উপরে ওই গিটি দিয়ে চলে গেছে তারা। তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান সাহেব, এসডিপিও সবাইকে ডাকা হয়েছিল, লিখিত দেওয়া হয়েছিল, আমাদের কাছে রিসিভ কপি আছে। সবাই এদের পেছনে লেগে আছে, তারা ওয়ালা হয়ে গেছে। অতএব আমরা চাচ্ছি যে এইখান থেকে এইটুখানি কিসের জন্য হচ্ছে না, তার জন্য যদি কন্ট্রাক্টর না পারে আমাদের দোকানদার দিকে বলে দেখ বা আজকে হাত তুলে দেখ, আমরা নিজেরা দোকানদাররা এখান থেকে মুরাম দিয়ে আমরা লেবেল করে নেবো। ভুটান পাহাড়ে হচ্ছে লাগাতার বৃষ্টি, আর তার জেরে একেবারে পাহাড় লাগোয়া জয়গা, সেখানকার ছবিটা আগে আপনারা একটু দেখুন। সেখানে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। একেবারে খোকলা বস্তি জয়গার সেখানে খারখোলা নদীর জল ঢুকছে। শুধু নদীর জল ঢুকছে তা নয়, একেবারে কাদা বালি রীতিমতো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আর সেই কাদা বালি সরাতে বাসিন্দারা ব্যস্ত, কারণ নোংরা অবস্থা ঘর বাড়ি জুড়ে। স্বাভাবিক, কারণ এই ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে তো বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকা। দেখুন সেই ছবি, ঘর থেকে বালি কাদা সরাতে ব্যস্ত বাসিন্দারা। অন্তত 50 জনকে স্থানীয় স্কুলে রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে, আর এদের মধ্যে খোকলা বস্তির 12 জন শিশুও রয়েছে। মেশিন দিয়ে একেবারে কাদা বালি সরানোর কাজ শুরু হয়েছে। ছবিটা দেখুন। একদিকে যখন এই ছবিটা আপনারা দেখছিলেন, আরো একটা ছবি আপনাদের দেখাই। করলার জলে একেবারে জলপাইগুড়ি শহর প্লাবিত হয়ে গিয়েছে। জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি, প্রত্যেকটা ঘরে ঘরে জল ঢুকেছে। সেই ছবিটাই আপনারা দেখছেন। ফ্লাড শেল্টার কমিউনিটি হলে এলাকাবাসীরা আশ্রয় নিচ্ছেন, কারণ তারা নিরুপায়। ঘর তো জল থই থই করছে ঘরে। শুকনো খাবার, রাতে রান্নার খাবারের ব্যবস্থাও করা হচ্ছে। এবং দুর্গত এলাকা ঘুরে দেখেছেন জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর তথা বিপর্যয় মোকাবিলা দলের দায়িত্বে থাকা স্বরূপ মণ্ডল। পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। শহরে যেসব জায়গায় কলা নদীর জল প্রবেশ করেছে বা যেসব জায়গায় অতিবৃষ্টিজনিত কারণে জল প্রবেশ করেছে, সেই সব জায়গাগুলো ঘুরে দেখছি। বৃষ্টির জলে 3 নম্বর ওয়ার্ডেরও কিছু জায়গায় জল জমে। এই মুহূর্তে আমরা 25 নম্বর ওয়ার্ডের ফ্লাড শেল্টারে আছি। এখানে বিভিন্ন এলাকার যারা আছেন তারা এসে ইতিমধ্যে কিছু সংখ্যায় আশ্রয় গ্রহণ করেছেন। আর এবার নজর রাখবো নদীর স্রোতে। দেখুন রাস্তা ভেঙে গেল। রাতভর বৃষ্টি, আর তাতে সেতুর সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তা ভেঙে পড়েছে।
ফাঁসি দেওয়া গঙ্গারাম চা বাগানে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। আর রাস্তা ভাঙতে স্বাভাবিকভাবেই যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। আর এই রাস্তা ভেঙে যাওয়ার ফলে ৮ গ্রামের বাসিন্দারা সমস্যায় পড়েছে, কারণ এটা যোগাযোগকারী সংযোগকারী ছিল। রাস্তা মেরামত না করায় অভিযোগ করছেন স্থানীয়রা। কেন মেরামতি করা হচ্ছে না বারবার করে প্রশ্ন তুলছেন তারা। আর এবার আরো একটা ছবি আপনাদের দেখাবো, কারণ উত্তরে টানা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি। আর ভারী বৃষ্টিতে একাধিক নদীর জলস্তর বাড়তে শুরু করে দিয়েছে। তিস্তা করলার জলস্তর বাড়ছে আর তাতেই বিপত্তি। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। আর তিস্তার জল বাড়ারে এই দোমোহিনী, মেখলিগঞ্জ এই এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। আর ধসের ছবি দেখাবো এবার আপনাদের, কারণ 10 নম্বর জাতীয় সড়কে বারবার ধস নামছে। ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। টানা ভারী বৃষ্টিতে বিপত্তি। কালিম্পং এর একেবারে 29 মাইল ও গেলখোরের মাঝে এই ধস। আর সেলফি ধারাতেও জাতীয় সড়কের একাংশে ধস, ফলে বাংলা সিকিম লাইফলাইন বন্ধ হয়ে গিয়েছে। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। ভোটের আগে পোস্টার পড়ে, ভোটের আগে ব্যানার পড়ে, দেওয়াল লিখন হয়। ভোট টোট মিটে যাওয়ার পরেও পোস্টার যখন পড়ে তখন বুঝতে হবে যে এই পোস্টারের মাধ্যমে মানুষকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা চলছে, মানুষকে কিছু বোঝানোর চেষ্টা চলছে। যেমন পোস্টার পড়লো দুর্গাপুরের কাদরা পঞ্চায়েতে। সেখানে পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধান দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিতে জড়িত, এই অভিযোগ রয়েছে পোস্টারে। এর আগেও পঞ্চায়েত সদস্যরা বিক্ষোভ দেখিয়েছিলেন। দুর্গাপুরের খান্দারা পঞ্চায়েতে তৃণমূলের প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে এবার পোস্টার পড়েছে, যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে এই পোস্টারে। যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ উঠেছে, উপপ্রধান, সেই উপপ্রধানের বক্তব্য শুনবো আর পঞ্চায়েত সদস্য তার বক্তব্য শুনবো, কারণ এর আগেও পঞ্চায়েত সদস্যরা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। যে সমালোচনা করে কাদের নিয়ে? যারা কাজের মানুষ হয়, যারা মানুষের কাজ করে তাদেরই সমালোচনা হয়। তো আমি জানি না আদৌ পোস্টার পড়েছে কিনা, আপনাদের মুখ থেকে শুনলাম এই ধরনের পোস্টার দিয়েছে। এগুলো সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পঞ্চায়েতে বছর যেদিন থেকে আমি দায়িত্ব নিয়েছি, উন্নয়নের ঝড় খান্দারা গ্রাম পঞ্চায়েতের প্রতিটা জায়গায় দেখতে পাবেন কিভাবে উন্নয়নের ঝড় উঠছে। এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। আমি নিজে দেখি আগে কি পজিশন রয়েছে, আমি অবশ্যই এটা প্রশাসনকে জানাবো, অভিযোগ দায়ের করবো। উপপ্রধানকে সরানোর হয়েছিল, এটা আমাদের মধ্যে নিজেদের থাকতে পারে, কিন্তু দলকে কেউ কালিমালিপ্ত করবে এটা সম্পূর্ণ আমাদের নিজেদের একটা ছোট্ট ঝামেলার জন্য অন্য বিরোধীরা এর ফায়দা তুলছে, এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা বিরোধীদের কাজ, এটা আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের কাজ নয়। আজকের এই যে ঘৃণ্য কাজ, যে বা যারাই পোস্টার টাঙিয়েছে তদন্ত করুক, এর বিরুদ্ধে আমরাও চাইছি শাস্তি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে, চক্রান্ত, ষড়যন্ত্র। আমার সহকর্মী অর্পণ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পণ, এই এলাকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান তৃণমূলের, এখানে বিজেপির কতটা ভিত্তি রয়েছে যে বিজেপি এরকম একটা সংগঠিতভাবে প্রধান উপপ্রধানের গায়ে কালি ছেটানোর জন্য পোস্টার ফেলে যেতে পারবে? দেখো, এর আগেও কিন্তু এই যে উপপ্রধান এবং প্রধান তাদের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন এলাকার মানুষ এবং খোদ পঞ্চায়েতের সদস্য, তারাও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। এই চলতি মাসে এই দুবারের ঘটনা ঘটে গেছে, প্রায় এই পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ। এরপর যেটা দেখা গেল, খান্ডা এলাকা জুড়ে চোর লেখা পোস্টার পঞ্চায়েত এবং উপপ্রধানের নামে। কিন্তু এই যে তৃণমূল পঞ্চায়েত, এটি কিন্তু একেবারেই তৃণমূল দ্বারা পরিচালিত এই পঞ্চায়েত অফিস, এবং এখানে কিন্তু বিজেপির সেভাবে কিন্তু কোনো সংগঠন নেই যেটুকু জানা যাচ্ছে। এবং তৃণমূলের সংগঠন রয়েছে খুব জোরদার, সেখানে বিজেপি একেবারেই কিন্তু সেখানে সংগঠনের উপর জোর নেই, এমনটা কিন্তু বিজেপির দাবি। অর্পণ, বিজেপি দাবি করছে যেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যার জন্যই প্রধান উপপ্রধানের নামে পোস্টার পড়েছে। যেদিন থেকে উপপ্রধান নির্বাচন হয়েছে, প্রধান নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন কিভাবে ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই ছিল। প্রথম দিনে ওনাদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট ছিল। এটা কিছু নয়, শুধু পঞ্চায়েতে টাকা পয়সার ভাগ নিয়ে
ওখানকার কয়লা লোহা বালির ভাগ নিয়ে ওনাদের লড়াই, সেই লড়াইয়ের জন্যই ওনাদের এই উপপ্রধানের বিরুদ্ধে আজকের এই পোস্টার।